আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ইনশাআল্লাহুর রহমান আজকে ইমাম নওয়াবীর 40 হাদিসের 5 নম্বর হাদিস বলবো ইনশাআল্লাহুর রহমান। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية ما عمل عملا ليس عليه أمرنا فهو رد রাওয়াহুল বুখারী ও মুসলিম। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এই দিনের মধ্যে এমন কোনো কিছু দিনের বিষয় যে যুক্ত করবে তা অবশ্যই প্রত্যাখ্যাত। যা কিছু দিনের মধ্যে নেই এমন কিছু দিনের নামে কেউ যদি চালিয়ে দেয় তা অবশ্যই প্রত্যাখ্যাত। অপর বর্ণনায় রয়েছে মা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আমাদের এই দিনের মধ্যে যদি কেউ কোনো আমল চালু করে যা দিনের অংশ নয় তা অবশ্যই প্রত্যাখ্যাত। বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ইমামদের মত এই হাদিস হচ্ছে দিনের অর্ধেক। একজন মানুষ তার যে আমল, সে আমলটা কিভাবে করবে সেটা এই হাদিসকে বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি যা বলেছেন, তিনি যা সমর্থন দিয়েছেন, এই রকমের যদি কোনো আমল হয় তাহলে চলবে। আর যদি কোনো কিছু এমন বিষয়ে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, করেন নাই, সমর্থন দেন নাই, তা যদি কেউ দিনের মধ্যে দিন হিসাবে চালু করে তাহলে তা অবশ্যই প্রত্যাখ্যাত। এটা কোনো দিনের অংশ হতে পারে না, যতই সেটা সুন্দর হোক না কেন। যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে যদি সাব্যস্ত না হয় তা অবশ্যই প্রত্যাখ্যাত। যেমন ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী বা জন্মদিন, এই যে এটা পালন করার বলে সকল ঈদের বড় ঈদ এই ঈদে মিলাদুন্নবী। তাহলে এই যে ঈদে মিলাদুন্নবী এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত? তিনি কি তার জন্মবার্ষিকী পালন করেছেন? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি সেটা পালন করেছেন? যদি না করে থাকেন আর সেটা কেউ নেক মনে করে, ইবাদত মনে করে সেটাই হচ্ছে প্রত্যাখ্যাত। আরো এরকমের বহু আমল রয়েছে, যদি সেগুলা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাব্যস্ত না হয় তাহলে তা অবশ্যই হবে কি প্রত্যাখ্যাত। সেজন্য এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো যে কোনো অবস্থায় এমন আমল করা যাবে না যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা সাব্যস্ত নয়।
তারপরে আসছে এই যে বিভিন্ন দলে দলে বিভক্ত মানুষ। কিভাবে দলে দলে বিভক্ত হয়? আমলের কারণে। আমল বিভিন্ন জন বিভিন্ন রকমের করছে। মানুষ বিভিন্ন রকমের আমল কেন করছে? এই জন্য যে কেউ এটাকে সুন্নাহ মনে করে করছে, কেউ এটাকে দ্বীনের অংশ মনে করে করছে। যারা বিভিন্ন দল উপদল তৈরি করে দ্বীনের মধ্যে, তাদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন। হে নবী, যারা দ্বীনের মধ্যে যারা দলে দলে বিভক্ত হয়েছে ও দলে উপদলে বিভক্ত হয়েছে, হে নবী, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। যারা দলে দলে বিভক্ত হয়েছে, যারা দ্বীনকে খণ্ড বিখণ্ড করে, দ্বীনকে তাদের ইচ্ছা মতে খণ্ড বিখণ্ড করে এবং দলে দলে বিভক্ত হয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 159 নম্বর আয়াতে স্পষ্ট করে বললেন যে, হে নবী, তাদের সাথে আপনার কোনো সম্পর্কই নেই, তাদের সাথে আপনার কোনো কালেকশন নেই। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি সম্পর্ক না থাকে, আল্লাহ বলে দিয়েছেন তাদের সাথে তোমার সম্পর্ক নাই, তাহলে যারা এই দল বানায়, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়, তাদের সাথে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক আছে? তাদের সাথে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলের মিল আছে? তো আল্লাহ বলে দিলেন, হে নবী, যারা এই দ্বীনের ভিতরে বিভিন্ন দল বানাবে, উপদল বানাবে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে দলে দলে বিভক্তটা আমরা বুঝবো কিভাবে? অনেকে আমরা মনে করি, অনেকেই বলে যে আপনারা তো আহলে হাদিস, আপনাদের মধ্যে তো দলাদলি দেখা যায়। আসলে আমার ওই সমস্ত ভাইয়েরা দলাদলি কি জিনিস আসলে বুঝতেই পারছেন না। আহলে হাদিসরা, সকল আহলে হাদিসদের আলহামদুলিল্লাহ সবার আকীদা এক। তো বলবেন যে আপনারা এই যে বিভিন্ন গ্রুপ দেখা যাচ্ছে, জমিয়তে আহলে হাদিস, তারপরে আহলে হাদিস আন্দোলন, এটা কি কোনো দল? এটা দল বোঝায় না। যেমন একই সময়ে মসজিদে বিভিন্ন জামাত হচ্ছে, সেখানে কি হচ্ছে? আল্লাহর হুকুম পালন করা হচ্ছে, সবাই জামাতের সাথে সালাত আদায় করছে। উদ্দেশ্য যদি হয় এরকম যে আমি দ্বীনের দাওয়াত দিছি, তাওহীদের দাওয়াত দিতেছি, সেটা বিভিন্ন গ্রুপে হতে পারে, সেজন্য সেটা দল হবে না। যেরকম মসজিদে একই সময়ে বিভিন্ন মসজিদে নামাজ হচ্ছে, সেটাকে আমরা দল মনে করি না, গ্রুপও মনে করি না। তদ্রূপ যদি দাওয়াতের শুধুমাত্র উদ্দেশ্য থাকে যে আমি শুধু দাওয়াত দেব, এই উদ্দেশ্যে আমি এই গ্রুপে আসি, তাহলে ইনশাআল্লাহ সেটা দল হবে না। তাই আমাদের জমিয়তে আহলে হাদিসদের দাবি কি? আসুন সবাই আমরা এক তাওহীদের দাওয়াত দিই, এক আল্লাহর দিকে আমরা দাওয়াত দেই যে আসো সবাই আমরা আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদত করি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা ইবাদতটা করি। তদ্রূপ জমিয়তে, তদ্রূপ আন্দোলন, আহলে হাদিস আন্দোলন একই দাবি, আসুন সবাই কোরআনের দিকে, সই হাদিসের দিকে। কেউ বলে না যে আসো আমাদের দল বাড়ি করি। এই জন্য উদ্দেশ্য এইটা যে আমরা এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব। যদি উদ্দেশ্য সেটা থাকে, সেটা কোনো অবস্থায় দল হবে না। আর যদি উদ্দেশ্য থাকে আমার দলকে বাড়ি করব, আমার দলকে শক্তিশালী করব,
আমি এই দলের কথা ছাড়া, ওই দলের নীতি ছাড়া কোনো কিছুই মানি না, তাহলে অবশ্যই দল হবে। তাই ইনশাআল্লাহ আমাদের যে জমিয়তে আহলে হাদিস এবং আন্দোলন, এগুলো আমরা পার্থক্য করি না। আমরা মনে করি আমরা সবাই এক। আমরা শুধু দাওয়াতের জন্যই, শুধুমাত্র আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই আমরা এর সাথে যুক্ত। এরকম যদি হয় তাহলে দল হবে না। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, তারা এমন অবস্থা হয়ে গেছে, এক দলের আরেক দলকে সহ্য করতে পারে না। তারা একে অন্যকে কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছে। তো সেটা কি দল না? তারা বলছে চলো আমরা একটি জোট করি, ইসলামী ঐক্য জোট। তো শেষ পর্যন্ত দেখা গেল এই ইসলামী ঐক্য জোট 8 দলের 7 দলে বিভক্ত। তাহলে এটা কি দল না? তারপরে আপনি দেখবেন এক এক দলের তাদের আদর্শ অন্য রকমের, তাদের জিকির অন্য রকমের। আপনি যদি চরমোনার মুরিদ হন, তাহলে আপনি অন্যের মুরিদ হতে পারবেন না। এই যে এক তো ফিরাকি ইসলামে নাই, তারপরে তারা এটা তৈরি করেছে, তারপরে বানাইছে তরিকা, শরীয়ত, মারিফত, হকিকত, তরিকত। তারপরে এরকম বানাইতে তারা বলে যে আমাদের 126 তরিকা। তাহলে 126 তরিকা, এক তরিকার সাথে আরেক তরিকার মিল নাই, এক পীরের মুরিদের আরেক পীরের মুরিদের সাথে মিল নাই, জিকিরের সাথে মিল নাই। এক দল জিকির করে হু উ বলে, আরেক দল বলে হাক্কা হরে, আরেক দল বলে বিভিন্ন। এই যে জিকিরের নমুনা দেখলেই আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তি কোন দলের। আট্রসির জিকির একরকম, সরমুনার জিকির একরকম, ফুলতলির জিকির একরকম, তারপরে দেওয়ানবাগিদের জিকির একরকম। এই যে বিভিন্ন জিকিরও তারা তাদের নিজের মতো করে বানিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে দল, এগুলা হচ্ছে দল। আর যদি উদ্দেশ্য থাকে শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিব, যে কাজ নবী রসুলরা করেছেন ওই দাওয়াতই আমরা শুধু দেব, তাহলে ইনশাআল্লাহ এগুলা দল হবে না। দল তখনই হবে যখন কোনো এক ব্যক্তির আদর্শকে মেনে নেওয়া হবে। আল্লাহ এবং তার রসুলের বিধান ছাড়া অন্যকে আদর্শ বানানো হবে, অন্য পীরকে তাদের আদর্শ বানাবে। তাই এই যে দলে দলে বিভক্ত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে বলে দিয়েছেন, হে নবী তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। তাই আমাদের অবশ্যই এই বিষয়গুলি হাদিস থেকে আমরা জানব, কোরআন থেকে আমরা জানব। জানার পরে আমরা বিবেক করব, বিবেচনা করব আল্লাহ কি বলেছেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তো এই হাদিসটার দ্বারা অনেকগুলা বিষয় সুস্পষ্ট হয় যে দিনের বিষয়গুলি, যে সমস্ত আমলগুলি, সেগুলি অবশ্যই দলিল ভিত্তিক হতে হবে। সেগুলি অবশ্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হতে হবে। যদি এগুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত না হয়, আর কেউ যদি এগুলা আমল করে, তাহলে তা অবশ্যই প্রত্যাখ্যাত হবে। এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন। তাই আমাদেরকে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরতে হবে। এবং এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, যে আমলের ক্ষেত্রে কারো কোনো অনুসরণ করা যাবে না। যদি আমরা কোনো বড় হুজুরের কথা মতে আমল করি, অথচ এটা হাদিস দ্বারা সাব্যস্ত না, তাহলে বিপদে পড়ে যাব। কারণ কিয়ামতের দিন আমি শূন্য হাতে উঠতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে গেছেন, সেই পথ ছাড়া ভিন্ন পথে যদি কেউ যায়, তাহলে অবশ্যই আমাদেরকে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হতে হবে।
তাই আমরা অবশ্যই আল্লাহ এবং তার রসুলের কথা মেনে চলব। যখন কোনো আমল, এমন কোনো আমল যা রসুল তাকে সাব্যস্ত আমরা পাচ্ছি না, তখন আমরা কি করব? সাহাবাই কেরামদের আমল দেখব। সেজন্য আল্লাহ রব্বুল আলামিনও বলে দিয়েছেন, ওমাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতে বললেন, ওমাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন দিনের বিষয়গুলি, তার কাছে যখন দিন স্পষ্ট করে তিনি দিয়েছেন, তারপরে যদি কেউ আমার নবীর বিরুদ্ধাচরণ করে, আমার রসুলের অনুসরণ না করে, ওয়াইত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিনা, আর আমার ওই সমস্ত রসুলের সাহাবাই কেরামদের যদি অনুসরণ না করে, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আর রসুল থেকে যদি কোনো আমল সাব্যস্ত না পাওয়া যায়, তাহলে দেখতে হবে সাহাবাই কেরামদের আমলে পাওয়া যাচ্ছে কিনা। সাহাবাই কেরামদের আমলে যদি পাওয়া যায়, তাহলে সেটা মানতে হবে। এখানে আয়াত দ্বারাও প্রমাণিত হচ্ছে, যদি কেউ সাহাবাই কেরামদেরকে বলে না, সাহাবাই কেরামদেরকে আমরা মানি না, তাহলে আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাহলে যা, তুই যেদিকে যেতে চাস সেদিকে যা, তবে পরিণাম জেনে রাখ, নুসলিহি জাহান্নাম, তার পরিণাম হবে জাহান্নাম, ওয়া সাআত মাসীরা, আর এই জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর খারাপ জায়গা। সেখান থেকে আর কেউ সেখান থেকে ফিরে আসতে পারবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমল করতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দিয়ে। আর দলিল হলো কুরআনুল করিম, দলিল হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আমরা অবশ্যই আশা করি কোরআন এবং হাদিস থেকে যে বিষয়গুলো জানলাম, সে বিষয়ে আমরা আমল করব আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। সেই দোয়া, সেই আশা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।